এই শালা চটি আর পরবো না। আর কতক্ষণ হাঁপলিবি? একটু কাজ আছে করিলি কি? আরে বস, করলেই হয়েছে। গাছতলায় বসে হাওয়াটা খেতে কত সুন্দর লাগছে বলতো। ও মারে, মাথা নাই রে, মাথা নাই। তোর মাথা ফাটলো কি করি রে? আমার মাথায় মনে হয় পাথর পড়েছে। পাথর পড়েনি রে, এটা শফিক কিপ্টির চটি পড়েছে। চ মরলের কাছে, ওই শালার বিচার হবে। কি হইলো মরল সাহেব, আমাকে ডেকেছেন কেনে? বুঝতে পারছি নি কেন ডেকেছি। এই ছেলেটাকে চটিতে মেরি মাথা ফাটি দিচ্ছি কেন তাই বল। আমি কেন ওর মাথা ফাটিয়ে দেবো? আমি তো চটি সেই দিনই ফেলে দিয়েছি। হ্যাঁ তুই ফেলিছি, আর ওর মাথায় এসে লেগেছে। ও চিকিৎসা করতে যাবে, ফেল 10,000 টাকা। মরল সাহেব, আমি তো চটি দুদিন আগেই ফেলেছি। তাহলে এই দুদিন ধরে চটি কি আকাশে উড়ে বেড়াচ্ছিল নাকি যে আজ এসে পড়েছে? আমি ওসব কিছু জানিনি। তোর এই পেরেক মার্কা চটি এই পশ্চিম বাংলায় নাই, তাই তোর চটিতে যখন মাথা ফেটেছে তোকেই জরিমানা লাগবে। আবার 10,000 টাকা? ঠিক আছে মরল সাহেব, কাউকে আমার সঙ্গে পাঠিয়ে দেন, দিচ্ছি। এই রমজান, শফিকের সঙ্গে গিয়ে টাকাটা লেগা তো। ঠিক আছে কর্তা। এই শফিক, চলে যাচ্ছি যে, তোর এই ব্যান্ডের চটি লিজা। আবার চটি? কি গো, এত রাতে চটি নিয়ে কি করছো? ঘুমাবো না নাকি? আর ঘুম? এই চটির লেগে আমার 15,000 টাকা গেল। এখনো যে কত টাকা যাবে আমি ভেবে পাচ্ছিনি। নদীতে চটিটা ফেলতে গেছো নু, ভয়ে ফেলতে পারনু না। কেন? তখন যদি হালদারে জালে বেটি জাল ছিঁড়ে যায়, ওই শালারাও এসে জরিমানা করবে। এই চটিলি আমি কি করব বলদিনি? অত ভেঙে পড়ছো কেন? তুমি এক কাজ করো, চটিটা লেগে কোথায় পুঁতে থাওগা, তাহলে আর কিচ্ছু হবে না। এই কথাটা তুই খারাপ বলিসনি। যাই এক্ষুনি আপদটা বিদায় করে দিয়ে আসি। ঠিক আছে যাও।